হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। কিন্তু মনটা ভালো নেই। কারণ কারণ হলো অনেক দিন ধরে পেজে কোনো ভিডিও দিতে পারি না, সেই জন্য। তা আমার মোবাইলে কি যেন একটা সমস্যা হয়েছে, সমস্যাটা বুঝতে পারতেছি না। মানে তোমরা কেউ জানলে কমেন্টে জানিও আমাকে, যে ভিডিও যে এডিট করার পর যে সেভ করতে হয় গ্যালারিতে, তো সেইটা করা যাচ্ছে না, মানে এক্সপোর্ট করা যাচ্ছে না। উম, তো এটা কি কারণে জানি না, কিন্তু সেই কারণে আমি মোবাইলে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না। আর এখন তো এই যে আরেকটা মোবাইল আছে, তো এটা থেকে ভিডিও করলাম। ওইটা অনেকগুলো ভিডিও আছে করে রাখছি, যেটা থেকে আমি সবসময় কাজ করি। তো ওই মোবাইলটা থেকে যেহেতু ভিডিও আপলোড করতে পারতেছি না, সেই জন্য এইটা থেকে একটু ভিডিও করলাম। তো এই মোবাইলটা আবার অতটা ভালো ভিডিও মনে হয় না, সেই জন্য এটা থেকে করি নাই। আগে চেষ্টা করব যে এটা থেকে করার ভিডিও। আপাতত যতদিন মোবাইল ঠিক না হয় ততদিন, তারপরে হয়তো বা আবার ওইটা দিয়েই করতে পারবো। তো যে মোবাইল দিয়ে কাজ করা হয় সেই মোবাইলে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা খুবই কষ্টের। ভালো লাগে না, অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না। আর এই যে আজকে আমি একটু সাজুগুজু করছি, কারণ ভিডিও বানাইছি সেই জন্য। আর ওই দেখো দুষ্ট ছেলেটা আমার কি করতেছে, শুধুই দুষ্টামি করে। কি করো তুমি এগুলো? ওই যে কি যেন পিস্তল লাগতে আছে, দেখো। আর আমরা টিভিতে গান শুনতেছিলাম, তো ওটা এখন মিউট করে দিছি। আর তোমরা কে কেমন আছো একটু কমেন্টে জানিও। এখন পর্যন্ত তোমাদের দাদাভাই আসে নাই অফিস থেকে, আসলে খাওয়া দাওয়া করবো। আবার কালকে সে আমার মামা বাড়ি যাবে, কারণ আমার মামাতো বোনের মামাতো ভাইয়ের বিয়ে, বড়টার। তো সেইখানে যাবে, আমাদেরও যাওয়ার কথা ছিল, তো আমরা যেতে পারবো না, খুবই মন খারাপ। কারণ বাবুর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তো শনিবার, সামনের শনিবারে ফাইনাল পরীক্ষা। আর হলো গিয়ে তো দেশে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। তো ওখানে গেলে কি হবে, যে আমি অনেক বছর পর যাব। আমার বিয়ের পরে একবার নতুন থাকতে মানে গেছিলাম তোমাদের দাদা ভাইকে নিয়ে, আর মামা বাড়িতে যাওয়া হয় না, মানে ওরকমভাবে আর যেতে পারি নাই। তো এখন এত বছর পরে যদি আমি যাই পরিবার সহ, তখন তখন কি হবে, ওরা আসতে দিবে না দু একদিনে, যেহেতু ভাইয়ের বিয়ে, আমাদের বিয়ের মধ্যে তো অনেক রিচুয়াল থাকে, তো সেইগুলো শেষ করে আস্তে আস্তে না দেরি হয়ে যাবে। আর বাড়িতে গেলে তো বাবু বই টই কিছুই পড়বে না, কারণ তখন মামাদের বাড়িতে ঘুরবে, এদিক ওদিক খেলা করবে। সেই জন্য আমরা যাব না, সিদ্ধান্ত করছি যে যাব না। ছেলেও যেতে চায় অনেক, যে মামার বিয়ে। তো আমার এই মামা মামা তো ভাই বোনের বিয়ে কারোর যাওয়া হয় নাই, মানে ভাইয়ের বিয়ে প্রথমেই, আর একটা ভাই আছে ছোট। আর বোনদের বিয়ের সময় যাই নাই, পিসা তো ভাইয়ের বিয়ের সময়ও যাই নাই। তো ভাবলাম ওর বাবাও যেতে চাইতেছে না, যে আমাদের রেখে তারপরে যাবে, তারও খারাপ লাগে যে আমার ভাইয়ের বিয়ে। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার ভাইয়ের বিয়েতে তুমি গেলেই সব থেকে খুশি হব আমি, আর সবাই খুশি হবে। হয়তো বা আমরা যাই নাই পুরো ফ্যামিলি সহ, তো সবাই একটু মন খারাপ করবে, তো ওটা কোনো বিষয় না, একজন গেলেই হলো, উপস্থিত থাকলেই। কারণ কি যে অনেক সময় আছে না, সমস্যার কারণে যাওয়া যায় না, তো সেটাও বুঝতে হবে। সেই জন্য ওর বাবাকে বলছে যে তুমি যাবা সকালে। তো আমার বোন জামাই আর সে সকালে রওনা হবে, কালকে অফিস ছুটি নিছে। তো আমি গেলে হয়তো বা বিয়ের ভিডিও টিডিও দিতে পারতাম তোমাদের, তো সেটা তো সম্ভব না। দেখি ওর বাবা যদি ভিডিও করে আনে, সেখান থেকে আমি একটু শেয়ার করব, যদি সেরকমভাবে আনে। তো আর হলো গিয়ে এখন কী করবো, রান্না বান্না শেষ রাতের। আর এখন বসে আছি, যেহেতু এতো একটু চিপস ভাজবো, তারপরে মা ছেলে দুজনে খাবো। তো আর কি বলবো,
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনাই করি। আর আমার ভিডিও দেখো, কমেন্ট করো, কমেন্ট করলে আমার ভালো লাগবে। তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর মোবাইলটা যেন তাড়াতাড়ি ঠিক করতে পারি, সেটাই এই বিষয়, তাহলে আমার খুব ভালো লাগবে। খুবই মানে অস্বস্তির মধ্যে আছি, মোবাইলটা কাজ করতে পারি না, সেই জন্য। তো আজকে এই যে ভিডিওটা ভাবলাম যে এই মোবাইল থেকে একটা ভিডিও আপলোড করি, তাহলে হয়তো বা তোমরা বুঝতে পারবা যে আমি সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারতেছি না। তা না হলে আমি প্রতিনিয়তই ভিডিও আপলোড দেব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সব সময়। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। শুভরাত্রি।